হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চ্যাপা শুটকির ভুনা ভর্তা করব, আর কাটা ছাড়া গরম ভাত আর খিচুড়ির সাথে এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না। অসম্ভব মজার এই ভর্তাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন দেখি। এখানে আমি 10টা চ্যাপা শুটকি নিয়েছি। আজকে আমি কাটা ছাড়া চ্যাপা শুটকির ভুনা ভর্তা করব। শুটকিগুলো প্রথমে আমি ধুয়ে নিব, এই জন্য আমি একটা বাটিতে শুটকিগুলো নিয়ে নিয়েছি। আর তাতে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। একদম গরম পানি না, কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম থাকবে এরকম গরম পানি দিব। যদি খুব বেশি গরম পানি দিই তাহলে কিন্তু শুটকিগুলো একদম গলে যাবে, কারণ চ্যাপা শুটকি কিন্তু একটু নরম থাকে। এখানে আমি হালকা কুসুম গরম পানি থেকে একটু গরম পানি বেশি গরম পানি দিয়েছি। আমি 5 থেকে 7-8 মিনিটের মতো এই গরম পানিতে শুটকিগুলো ভিজিয়ে রাখবো। তারপর খুব ভালো করে শুটকিগুলো ধুয়ে নিব, কারণ শুটকিতে কিন্তু প্রচুর ময়লা থাকে। আমরা বাজার থেকে যে শুটকি কিনে আনি সেই শুটকিতে কিন্তু প্রচুর বালু থাকে। যদি আমরা এরকম গরম পানিতে শুটকিগুলো ভিজিয়ে রাখি তাহলে কিন্তু বালুগুলো চলে যায়। তবে অবশ্যই খুব বেশি গরম পানি দেওয়া যাবে না। শুটকিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর শুটকিগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু গলে যায়নি, আস্তই আছে। যদি খুব বেশি গরম পানি দিয়ে ধোন তাহলে কিন্তু শুটকিগুলো একদম গলে নষ্ট হয়ে যাবে, এটা রান্না করা যাবে না। এখন এই শুটকি রান্না করার জন্য আমি যা যা নিয়েছি: 6টা শুকনা মরিচ নিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এরকম 5-6টা কাঁচা মরিচ মাছ বরাবর একটু চিড়ে নিয়েছি, আর 2 টেবিল চামচ আমি এখানে রসুন কুচি নিয়েছি। শুটকি ভুনায় কিন্তু রসুন কুচিটা একটু বেশি লাগে। আর লাগবে আমার মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। প্রথমে আমি 1 কাপের মতো একটা প্যানে পানি নিয়ে নিয়েছি, কারণ আমি শুটকিগুলো কাটা ছেড়ে তারপর আজকে ভুনা ভর্তা করব। আর এখানে আমি শুটকিগুলো যে ধুয়ে রেখেছিলাম সরাসরি আমি শুটকিগুলো গরম পানিতে দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একদম মিডিয়াম আঁচে, মানে চুলার আঁচটা লোতে করে আমি এটা সিদ্ধ করে নিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা ছাড়া যদি আমি সিদ্ধ করি আর চুলার আঁচ বাড়িয়ে করি তাহলে কিন্তু এটা শুটকির যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে, আর শুটকি ভুনাটা খেতে একদমই ভালো লাগবে না। তাই চুলার আঁচটা লোতে করে আমি শুটকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, যেন পুরো শুটকির ফ্লেভারটা পানিতে ছড়িয়ে যায় আর শুটকিগুলোর যে কাটা থাকে সেগুলো যেন খুলে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। শুটকিগুলো কিন্তু একদম খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, পানির সাথে কিন্তু মিশে গিয়েছে, আর কাটাগুলো কিন্তু দেখাই যাচ্ছে। এখন আমি শুটকিটা ছেঁকে নিব। এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেওয়া শুটকিগুলো আমি ছাঁকনিতে দিয়ে শুটকির যে কাটাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমি ফেলে দিব। এখানে শুটকি সিদ্ধ করার যে পানিটা আছে এটার মধ্যে কিন্তু শুটকির সবগুলো উপকরণ চলে এসেছে। আজকে আমি এটা দিয়ে শুটকিটা ভুনা ভর্তা করব। শুটকি ভুনা করার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে দিব, কারণ এটা হচ্ছে ভাজা ভর্তা, ভুনা ভর্তা কাটা ছাড়া। এখানে আমি যে শুকনা মরিচ নিয়েছিলাম প্রথমেই আমি শুকনা মরিচটা দিয়ে দিব। তারপর কয়েক সেকেন্ডের জন্য আমি তেলের সাথে শুকনা মরিচটা একটু মিক্স করে নিব। এখন আমি এখানে যেই রসুন কুচি নিয়েছি রসুন কুচিগুলো প্রথমেই দিয়ে দিব। তারপর রসুন আর যে শুকনা মরিচ এটা আমি 1 মিনিটের মতো ভেজে নিব। রসুন আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি প্রায় 1 কাপের মতো যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো আমি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একদম বেরেস্তা করব না, হালকা একটু লাল হবে পেঁয়াজগুলো আর নরম হয়ে আসবে। সেই পর্যায় পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু ভেজে নেওয়া শেষ, নরম হয়ে এসেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ আমি মরিচ গুঁড়া নিয়েছি, আর 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া নিয়েছি। গুঁড়া মশলাগুলো এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব। তারপর কয়েক সেকেন্ডের জন্য এটা আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। গুঁড়া মশলাগুলো আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি শুটকির যে পানিটা আছে সেই পানিটা আমি দিয়ে দিব। পুরো পানিটাই আমি দিয়ে দিচ্ছি। শুটকি সিদ্ধ করা পানিটা আমি দিয়ে দিচ্ছি। পুরো শুটকির পানিটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিব, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ দেইনি। আর এখন কিন্তু ঢেকে রান্না করব না, চুলার আঁচটা একটু হাইতে করে দিব। তারপর
আমি এটা রান্না করে নিব আর অপেক্ষা করব যেই শুটকির পানিটা দিয়েছি এই পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি কাঁচা মরিচের যে ফালি করে রেখেছিলাম কাঁচা মরিচের ফালিটা দিয়ে দিব। তারপর 1 মিনিটের মতো এটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমার রান্না কিন্তু প্রায় শেষ, লবণটা আমি চেক করে নিয়েছি। আশা করি কাটা ছাড়া ভুনা শুটকি ভর্তা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।